আজ একটা নতুন টপিক বলবো আপনাদের, নতুন বিষয়, ঘাবলা স্ক্যাম। প্রায় দিনই আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এ রাজনৈতিক নেতা, এ অভিনেতা, এ কোনো উচ্চ পদস্থ কর্মচারী, তার বাড়িতে এত কোটি টাকা পাওয়া গেছে, এত পাওয়া গেছে, এই বাড়িতে এই টাকা পাওয়া গেছে, এই যে এই ব্যক্তিগুলো যারা আছে, যারা এই স্ক্যাম করে, কেউ ফেঁসে যায়, কেউ প্ল্যানিং করে করে। এখানে কোন গ্রহ তাকে সাপোর্ট করে? পুরো কানেকশনটাই হচ্ছে হলো রাহু ওরিয়েন্টেড। বুধ, রাহু, চন্দ্র, শনি। বৃহস্পতি যদি ভালোভাবে না থাকে, তাহলে সে ধরা পড়ে যায়। বাঁচায় একমাত্র বৃহস্পতি। রাহু বুধ একই নক্ষত্রে সে প্রাপ্তি ভাবে থাকলে তো অসম্ভব ভাবে মিথ্যে কথা, মিথ্যাচারে জর্জরিত করে ফেলল। বাই হুক অ্যান্ড ক্রুক টু আর্ন দ্য মানি। সেই ব্যক্তির শনি যদি 10th হাউস, তুলার ঘর, রাহুর সাথেই আছে, বৃশ্চিকে বৃহস্পতি বসে আছে নিজ নক্ষত্রে, বা বুধ বসে আছে রাহুর সাথেই, এই ধরনের লোক ভাবে যদি শনি সরে গিয়েছে, পেছনে চলে এসছে, বুধ সাথেই আছে রাহুর, চন্দ্র কর্কটের ঘরে শনির নক্ষত্রেই রয়েছে, অসাধারণ ধূর্ত, সূক্ষ্ম বুদ্ধি, কিন্তু করবে বাজে কাজ বিভিন্নভাবে। এরাই স্ক্যাম। দশায় যদি তখন রাহু চলে, তাহলে তো করবেই। অনেকে বৃহস্পতিতে করে। বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে থাকে, আগেও বলেছি, বৃহস্পতি রাহুর নক্ষত্রে 11th হাউসে 10টা বিয়ে করলেও বউ ভালো হবে না। যতই চেষ্টা করবে প্রাপ্তি হবে তার অশুভ প্রভাবেই। ভালো বাবা মাও ঠিক এখানে অ্যাডভাইস দিতে পারবে না কেউ, ও ধরা পড়বে। স্ক্যামের জন্য ফার্স্ট যেটা বললাম, রাহু, বুধ, শনি, বৃহস্পতি, চন্দ্র। রবিকে উচ্চ রাখার কারণ, রবি তো থাকবেই বুধের আশেপাশে, এক ঘরের ভেতর থাকবেই। ডিগ্রির একটা এখানে হিসেব আছে, সেটা আমাকে টাকা দিলে আসলে আমি বুঝিয়ে বলে দিব। আমি যখন ক্লাস নিই, প্রেডিকশন ক্লাস, তখন বুঝাই। নমস্কার, সবাই ভালো থাকবে।